হাই বন্ধুরা, তোমাদের সবাইকে সায়েন্স পয়েন্ট সুন্দরবন ইউটিউব চ্যানেলে স্বাগতম জানাই। তোমরা নিশ্চয়ই আজকের থাম্বনেল দেখে বুঝতে পেরেছো তোমাদের আজকের কি হতে চলেছে। তোমরা গত লেকচার অর্থাৎ আমাদের আগের লেকচারে তোমরা নিশ্চয়ই জেনেছো যে কোন পদার্থগুলো তড়িৎ পরিবহনে সক্ষম, কারা সক্ষম নয় ইত্যাদি। যদি কেউ না দেখে এসো অবশ্যই প্রথম লেকচারটি দেখে আসো। ওখানে তোমাদের কিছু বেসিক জিনিস আমি ওখানে কভার করেছি। আজকের তোমাদের নিয়ে আসছি, তোমরা নিশ্চয়ই তোমাদের বোর্ডে দেখতে পাচ্ছ যে আমরা আজকের একটা পদার্থের অনেক ধর্ম হয়, তার ফিজিক্যাল প্রপার্টি হয়, ভৌত ধর্ম হয় এবং তার কেমিক্যাল প্রপার্টি বা রাসায়নিক ধর্ম হয়। কিন্তু আমাদের এই চ্যাপ্টারটিতে রাসায়নিক ধর্মের তেমন কোনো গুরুত্ব নেই, তাই আমরা শুধুমাত্র পদার্থের ভৌত ধর্মের কথা নিয়েই আলোচনা করব। পদার্থের বিভিন্ন ভৌত ধর্মের মধ্যে ভর, আয়তন, ঘনত্ব, পদার্থের অবস্থা এবং পদার্থের আধান, এগুলো হচ্ছে খুব ভেরি ইম্পর্টেন্ট ফিজিক্যাল স্টেট অফ এনি ম্যাটার। একটা পদার্থের ভৌত ধর্মের মধ্যে ভর রয়েছে, অর্থাৎ ওই পদার্থের নিজস্ব ভর থাকবে, ওই পদার্থের নিজস্ব আয়তন থাকবে, ওই পদার্থের নিজস্ব ঘনত্ব থাকবে, ওই পদার্থের একটা নিজস্ব অবস্থা থাকবে, সেটা কঠিন হতে পারে, তরল হতে পারে, গ্যাসীয় হতে পারে ইত্যাদি। এবং ওই পদার্থের মধ্যে একটা নির্দিষ্ট আধান বা চার্জ কিন্তু থাকবে। আমাদের এই চ্যাপ্টারটিতে আমরা আজকের চার্জ অর্থাৎ পদার্থের যে ভৌত ধর্মের মধ্যে আধান একটা গুরুত্বপূর্ণ, সেই আধান সম্বন্ধে কিন্তু আমরা জানব। আমাদের বলছে যে কোনো পদার্থের আধান বলতে কি বোঝো, অর্থাৎ কোনো পদার্থের তড়িৎ আধান বলতে কি বোঝো। আমার এখানে লেখা রয়েছে, আমি তোমাদের সেটা আজকের এক্সপ্লেন করে শোনাচ্ছি। আমি তোমাদের এক্সপ্লেন করছি যে তড়িৎ আধান বলতে তোমরা কি বুঝছো। বলছে ভরের মতো তড়িৎ আধানও যেরকম একটা পদার্থের ভর হচ্ছে পদার্থের নিজস্ব ধর্ম বা স্বকীয় ধর্ম, ঠিক আধানও হচ্ছে একটা পদার্থের নিজস্ব ধর্ম বা স্বকীয় ধর্ম। এখানে সেটাই লেখা আছে যে ভরের মতো তড়িৎ আধানও পদার্থের একটি নিজস্ব বা স্বকীয় ধর্ম। খুব সুন্দর। তড়িৎ আধান কি না, তড়িৎ আধান হলো কোনো পদার্থের এমন একটা ভৌত অবস্থা যার সাহায্যে সে অন্য কোনো পদার্থকে আকর্ষণ বা বিকর্ষণ করতে পারে, অন্য কোনো পদার্থকে আকর্ষণ বা বিকর্ষণ করতে পারে। কি বলছে না, তড়িৎ আধান হলো কোনো বস্তু কণার এমন একটি ভৌত ধর্ম যার জন্যে সেটি অন্য কোনো তড়িৎগ্রস্ত বস্তুকে আকর্ষণ বা বিকর্ষণ করতে পারে। মানে কি বলতে চাইছে, যেরকম পদার্থের ভর হচ্ছে পদার্থের একটা স্বকীয় ধর্ম বা নিজস্ব ধর্ম, যেখানে পদার্থের ভর থাকবে ঠিক সেখানেই কিন্তু পদার্থের আধান থাকবে। তোমরা পরবর্তীকালে গিয়ে দেখতে পাবে যদি কোনো পদার্থের আধান নিজস্ব তার ধর্ম হয়ে থাকে, তাহলে বলছে কি ওই বস্তু কণাটি অর্থাৎ পদার্থের ওই বস্তু কণাটি অন্য কোনো বস্তু কণার সঙ্গে একটা পারস্পরিক আকর্ষণ বা বিকর্ষণ বল অনুভূত করে। আর সেই আকর্ষণ বা বিকর্ষণ বল যার জন্য কাজ করে সেটাই আর কেউ না, সেটাই হচ্ছে তড়িৎ আধান বা ইলেকট্রিক চার্জ। অর্থাৎ ইলেকট্রিক চার্জ বা আধান কোনো বস্তু কণার মধ্যে থাকলে, কোনো পদার্থের বস্তু কণার মধ্যে থাকলে ওই বস্তু কণাটা অন্য কোনো তড়িৎগ্রস্ত বস্তু কণার মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ করতে পারে। অন্য কোনো যদি বস্তু থাকে সেও যদি তড়িৎগ্রস্ত হয় তাহলে তাকে সে আকর্ষণ বা বিকর্ষণ করতে পারে। কি বলছে সেকেন্ড, বলছে এই যে আকর্ষণ বা বিকর্ষণ, অর্থাৎ আমি ধরলাম আমার কাছে কোনো একটা তড়িৎগ্রস্ত বস্তু রয়েছে, আমার জানি এটা একটা তড়িৎগ্রস্ত বস্তু।
এই তড়িৎগ্রস্ত বস্তুর কাছে আমি যদি অন্য কোনো বস্তুকে নিয়ে যাই, আমি বলছি এটা একটা তড়িৎগ্রস্ত বস্তু 1, আমার কাছে যে বস্তুটা রয়েছে সেই বস্তুটাকে আমি 2 দ্বারা ডিনোট করছি। বলছে আমি যদি এই বস্তু কণাকে এই তড়িৎগ্রস্ত বস্তু কণার কাছে নিয়ে যাই, তাহলে আমার হাতে একটা আকর্ষণ বা বিকর্ষণ বল অনুভূত করবে। আর সেই আকর্ষণ বা বিকর্ষণ বল যার জন্য অনুভূত হলো, সেই অনুভূত বল যার জন্য হলো, সেটা আর কিছুই না, এই বস্তু কণার মধ্যে থাকা আধান। এই বস্তু কণার মধ্যে থাকা আধান। এই যে আকর্ষণ বা বিকর্ষণ বল, এই আকর্ষণ বা বিকর্ষণ বলকেই আমরা কি বলছি না, একেই আমরা বলছি তড়িৎ বল। একেই আমরা বলছি তড়িৎ বল। কেন একে তড়িৎ বল বলা হচ্ছে না, এর কারণ হচ্ছে আমি কোনো তড়িৎগ্রস্ত বস্তু কণার সামনে এই বস্তুটাকে নিয়ে গেছিলাম, তাই জন্য এই বস্তু কণার মধ্যে একটা পারস্পরিক আকর্ষণ বা বিকর্ষণ বলের তৈরি হয়েছে। আর সেই পারস্পরিক আকর্ষণ বা বিকর্ষণ বলের জন্য দায়ী কে না, দায়ী হচ্ছে তড়িৎ আধান। সেই তড়িৎ আধান কার না, এই বস্তু কণার একটা নিজস্ব ধর্ম বা নিজস্ব প্রপার্টি, যার ফলে আমার হাতের মধ্যে একটা বলের সৃষ্টি হয়েছে, আর সেই বলকে আমরা বলছি তড়িৎ বল। ক্লিয়ার? তাহলে তোমরা তড়িৎ বল জিনিসটা কাকে বলে বুঝতে পারলে, আধান কাকে বলে তোমরা বুঝতে পারলে। এবারে বলছে এই আধান ক প্রকারের হতে পারে। বলছে আমি যদি আধানের প্রকারভেদ দেখি, আমি যদি আধানের প্রকারভেদ দেখি, এই আধানকে আমরা ভাগে ভাগ করছি। একটাকে বলা হচ্ছে ধনাত্মক আধান, আর একটাকে বলা হচ্ছে ঋণাত্মক আধান। একটাকে বলা হচ্ছে ধনাত্মক আধান, আর একটাকে বলা হচ্ছে ঋণাত্মক আধান। চলো দেখি আধানের প্রকারভেদ আমরা দেখি। বলছে আধানের প্রকারভেদ। আধানের প্রকারভেদ। এই আধান হচ্ছে দু প্রকারের। একটা হচ্ছে ধনাত্মক আধান বা পজিটিভ চার্জ, আর একটাকে বলা হচ্ছে ঋণাত্মক আধান বা নেগেটিভ চার্জ। ঋণাত্মক আধান বা নেগেটিভ চার্জ। ঋণাত্মক আধান বা নেগেটিভ চার্জ, পজিটিভ চার্জ এবং নেগেটিভ। সবসময় মনে রাখবে কোনো পদার্থের মধ্যে একটা ধনাত্মক চার্জই হচ্ছে ওই পদার্থের মধ্যে থাকা প্রোটন। ওই পদার্থের মধ্যে থাকা প্রোটন, যার মান কি না, যার মান 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম্ব। অর্থাৎ আধানের একক হয়ে গেল কি না, আধানের একক হয়ে গেল কুলম্ব। আমরা এর পরের ক্লাসে পড়ব যে কিভাবে এই কুলম্ব আধানের একক, কেন এই চার আধানের একক কুলম্বকে বলা হচ্ছে। আমরা এর পরের ক্লাসে পড়ব যে কুলম্ব কিভাবে এই আধানের মধ্যে থাকা তড়িৎ বলের সৃষ্টি ব্যাখ্যা দিয়েছিল। ঠিক আছে? তো এখন প্রোটনের একটা আধান কত না, 1.6 ইন্টু 10⁻⁻19। আমরা জানি যে কোনো পদার্থে যত সংখ্যক প্রোটন থাকবে ঠিক তত সংখ্যক ইলেকট্রন থাকবে। বলছে এখানে এই পদার্থের ঋণাত্মক আধানকে না আর কেউ নয়, সেটা হচ্ছে ইলেকট্রন। সেটা হচ্ছে ইলেকট্রন। এই একটি ইলেকট্রনের চার্জ কত না, মাইনাস মাইনাস 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম্ব। এটাই হচ্ছে আধানের প্রকার। যদি তোমাকে বলা হয় যে আধানের কি কি প্রপার্টি হতে পারে, কি কি প্রপার্টি হতে পারে, বা কি কি ধর্ম হতে পারে, কি কি ধর্ম হতে পারে, তোমাদের ধর্ম কি কি জিজ্ঞেস যদি করে, তোমরা বলবে যে সমজাতীয় চার্জ পরস্পরকে বিকর্ষণ করে। সমজাতীয় চার্জ, সমজাতীয় চার্জ পরস্পরকে বিকর্ষণ করে। পরস্পরকে বিকর্ষণ করে। অর্থাৎ পজিটিভ পজিটিভ পরস্পরকে বিকর্ষণ করবে, নেগেটিভ নেগেটিভ পরস্পরকে বিকর্ষণ করবে, এবং বিপরীত জাতীয় চার্জ, বিপরীত জাতীয় চার্জ পরস্পরকে আকর্ষণ করে। বিপরীত জাতীয় চার্জ পরস্পরকে আকর্ষণ
আকর্ষণ করে, অর্থাৎ পজিটিভ নেগেটিভ আকর্ষণ করবে, নেগেটিভ পজিটিভ আকর্ষণ করবে, কিন্তু পজিটিভ পজিটিভ নেগেটিভ নেগেটিভ বিকর্ষণ করবে। সেকেন্ড কি বলছে না, এই পদার্থের চার্জ তুমি কোনোদিন ধ্বংস বা সৃষ্টি করতে পারবে না। এই পদার্থের চার্জ চার্জ কোনোদিন সৃষ্টি বা ধ্বংস করা যায় না, সৃষ্টি বা ধ্বংস করা যায় না, করা যায় না। হলো। থার্ড কি বলছে না, থার্ড বলছে কোয়ান্টাইজেশন অফ চার্জ। আমি এটা তোমাদের একটু স্পেশাল করে দেখাচ্ছি। এই কোয়ান্টাইজেশন অফ চার্জ জিনিসটা কি, তোমরা এই দুটো যদি তোমাদের তোলা হয়ে গেছে তো আমি পরেরটা দেখাচ্ছি। তো কোয়ান্টাইজেশন অফ চার্জ লাস্ট ধর্ম যেটা আমাদের রয়েছে আজকের দিনে, তো সেটাই আমি তোমাদের দেখাচ্ছি। কোয়ান্টাইজেশন অফ চার্জ বলতে আমরা কি বলছি? কোয়ান্টাইজেশন অফ চার্জ, এই কোয়ান্টাইজেশন অফ চার্জকে আমরা কিউ দিয়ে রিপ্রেজেন্ট করি, ক্যাপিটাল কিউ দিয়ে রিপ্রেজেন্ট করি। এই কোয়ান্টাইজেশন চার্জ কিউ ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস এন ইনটু ই। বলছে কি না, কোয়ান্টাইজেশন অফ চার্জ বলছে চার্জ কোনোদিন ভগ্নাংশে হতে পারে না, চার্জ সবসময়ের জন্য পূর্ণ সংখ্যার সরল অনুপাতে থাকে। মানে কিউ সবসময়ের জন্য পূর্ণ সংখ্যার সরল অনুপাতে থাকবে, এটা একটা পূর্ণ সংখ্যায় থাকবে। এখানে এন কি না, এন হচ্ছে ইন্টিজার, এন ইন্টিজার বা পূর্ণ সংখ্যা, 1 2 3 4 5 6 ডট 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 যা খুশি হতে পারে। ইলেকট্রন, এটা ই কি না, ই ফর ইলেকট্রন, যার মান 1 মাইনাস 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19। একটা ইলেকট্রনের চার্জের সঙ্গে এই ইন্টিজার গুণ হলে টোটাল তুমি একটা চার্জের মান পাবে আর পরিমাণ পাবে, সেটাকেই বলা হচ্ছে কোয়ান্টাইজেশন অফ চার্জ। এই চার্জ কোনোদিন ভগ্নাংশে পরিণত হয় না, এটা সবসময়ের জন্য পূর্ণ সংখ্যার সরল অনুপাতে থাকে। তো আজকের এই আধান সম্বন্ধে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। এর পরের ক্লাসে আমি নিয়ে আসছি কুলম্বস ল, অর্থাৎ আমাদের যে তড়িৎ বল সৃষ্টি হয়েছিল, আমরা দেখেছিলাম কোনো পদার্থকে একটা তড়িৎগ্রস্ত বস্তুর সামনে নিয়ে গেলে পারস্পরিক আকর্ষণ বা বিকর্ষণ বল সৃষ্টি হয়েছিল, যাকে আমরা বলছিলাম তড়িৎ বল। এই তড়িৎ বলের ব্যাখ্যা যিনি দিয়েছিলেন তিনি আর কেউ নয়, কুলম্ব। এর পরের লেকচারে আমি তোমাদের কুলম্ব সূত্রের ব্যাখ্যা খুব সুন্দরভাবে নিয়ে আসছি। সকলকে ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য। অবশ্যই যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।